চাঁদাবাজ অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শিগগিরই দেশব্যাপী বিশেষ করে রাজধানী ঢাকা থেকেই শুরু হবে এই অভিযান বলে জানিয়েছেন তিনি। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। শুনব সাধারণ মানুষের মতামত, তবে তার আগে দেখে আসা যাক এই বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। দায়িত্ব নেয়ার পর বুধবার সকালে প্রথমবারের মতো ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সদর দপ্তরে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় আনুষ্ঠানিকভাবে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্তমানে সরকারের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ব্যক্তিতান্ত্রিক ব্যবস্থায় নয়, আইন অনুযায়ী চলবে। রুল অফ ল আমরা প্রতিষ্ঠা করব এবং পুলিশ আইনানুগভাবেই চলবে। এখানে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো নির্দেশ পালিত হবে না। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। এ সময় সড়কে শৃঙ্খলা ফেরাতে সেল গঠন এবং পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা সীমিত করা হবে বলেও জানান তিনি। ডিএমপির ক্ষেত্রে ডিএমপি কমিশনারকে আমরা অনুরোধ করেছি আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাদের সাথে বসে আমরা কিভাবে যানজট কমাতে পারি তারা এক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে পুলিশ বিভাগের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব। ধন্যবাদ। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদনটি, এবার শুনবো এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, এটিকে অবশ্যই সাধুবাদ জানাই এবং আমরা চাই যে এরকম উদ্যোগ নেওয়া হোক। তবে উদ্যোগ নিলেই হবে না, এটা যে সফল হয় এবং বাস্তবায়ন হয় এটা জনগণ দেখতে চায়। সে যে হারে বেড়ে গেছে, সব দিকে যে হারে চাঁদাবাজি হয়েছে তা তো সবাই আমরা দেখেছি কী হারে চাঁদাবাজি বেড়ে গেছে। তো এইগুলি যদি আসলে নির্মূল করতে না পারে সমাজে সুখ শান্তি কিছুই আসবে না। তারপর আমাদের যে এই জেনারেশনের যে অবস্থা হয়েছে, যে ক্ষতিটা হয়েছে, এরা তো বলতে গেলে তছনছ হয়ে গেছে। এদের এখান থেকে যে কিভাবে উঠে আসবে, কিভাবে ফিরে আসবে, কিভাবে এরা রিফাইন হবে, এটা কিন্তু অনেক চিন্তার বিষয়। সরকার যদি এখনই এর উপযুক্ত পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ। যদি এটা বাস্তবায়ন করে তাহলে আমরা আসলে সত্যিকার অর্থে এটা খুশি হব এবং সবাই আনন্দিত হবে। কারণ ওনারা তো ইলেকশনে ওনারা বলছে চাঁদাবাজি বন্ধ করবে। তো চাঁদাবাজি যদি বন্ধ না হয় তাহলে দেশে শান্তি হবে না। একটা শ্রেণী তাদের হাতে জিম্মি হয়ে থাকতে হবে। সন্ত্রাস কেউ চায় না, সন্ত্রাসকে কেউ পছন্দ করে না। আজকে যারা সন্ত্রাসে আছে তারা অন্যায়ভাবে মানুষকে নাজেহাল করছে, হ্যারেস করছে। সেটা যদি পদক্ষেপ নিয়ে থাকে তাহলে ভালো। না, এটা তো খুব আশাব্যঞ্জক এবং বলার সময় তো সবাই বলে, কিন্তু কার্যকর হয় কতটুকু নিচে কথা। আমরা তো আশা করি যে এটা কার্যকর হবে, যদি না হয় তাহলে আমাদের দুর্ভাগ্য। আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে, তাদের গ্রেপ্তারে দ্রুতই চলবে অভিযান। আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ এবং কক্সবাজারবাসী কী বলছেন। এটা অত্যন্ত সময় উপযোগী একটি সিদ্ধান্ত বলে আমি মনে করি। কারণ দেশব্যাপী যেভাবে পূর্বের ন্যায় চাঁদা আদায়ের বা দাবির হিড়িক পড়েছে, সরকার এই বিষয়ে দ্রুত কার্যকর কঠোর পদক্ষেপ না নিলে একটা অরাজকতার সৃষ্টি হবে বলে আমি মনে করি। যারা চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট, যারা সন্ত্রাসীর সাথে সংশ্লিষ্ট, তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রণয়ন করে আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের সাধারণ মানুষের এবং আইনজীবী সমাজ এবং সকলের এক দাবি।
চাঁদাবাজি ও সন্ত্রাস দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে। স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন উনি চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ করবেন। আমরা ওনার এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা এটা দ্রুত বাস্তবায়ন চাই। চাঁদাবাজদের এবং সন্ত্রাসবাদদের নির্মূল করতে হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যেখানে চাঁদা হয় সেখানেও প্রতিহত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। নির্বাচন পরবর্তী সময়ে দেশে একটি শৃঙ্খলা ফেরাতে এই ধরনের অভিযান আসলে খুবই প্রয়োজন আছে বলে আমি মনে করছি। সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু কক্সবাজারের সন্তান, আমি মনে করছি এই অভিযান কক্সবাজার থেকে শুরু করলে সবচেয়ে ভালো হবে। আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। চাঁদাবাজ সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে, শীঘ্রই গ্রেপ্তার অভিযান বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী গুলো চালু করে তাহলে দেশে আইন শৃঙ্খলা অনেকটা স্বাভাবিক হবে এবং সাধারণ জনগণের মধ্যে শান্তি ফিরে আসবে। 5ই আগস্টের পরে নিরাপত্তাহীনতা ছিল, সেটা নির্বাচিত সরকার আসার পরে উনি সন্ত্রাসীদের তালিকা হচ্ছে। আশা করি উনি এই ব্যবস্থা নিলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। অস্ত্র অভিযান প্লাস ধরেন মনে করেন সন্ত্রাস এবং চাঁদাবাজ এবং দর্শন, এই সমস্ত বিষয়ে যদি স্বরাষ্ট্রমন্ত্রী ভালো উদ্যোগ নেন, আমরা দেশে আমাদের দেশে ইনশাল্লাহ শান্তি ফিরে আসবে। চাঁদাবাদী ও সন্ত্রাসী আমাদের সাধারণ মানুষের শত্রু, এরা দেশের শত্রু। এই কঠোর অভিযানকে আমি স্বাগত জানাই, কিন্তু এটার সাথে আমি আরো শক্তভাবে জোরালোভাবে সংযুক্ত করতে চাই কোন প্রভাবশালী ব্যক্তি ও ক্ষমতাবান ব্যক্তি যেন এই সন্ত্রাসী ও চাঁদাবাজির তালিকা থেকে যেন বাদ না যায়। সন্ত্রাস চাঁদাবাজ স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিচ্ছে এটা করে আমাদের আইনের আওতায় নেওয়ার জন্য। এগুলো পুলিশ কতটুকু পদক্ষেপ নিচ্ছে এটা পুলিশকে তদন্ত করার দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাথে যেন এটা সন্ধান করে যেন পুলিশের যেন নির্দেশ দেওয়া হয়, কঠোরভাবে যেন নির্দেশ দেওয়া হয়। আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।